तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे ভাগীরথীর জল রক্ত স্নাত করে সূর্যদেব ঘাটে যাচ্ছেন। ভাগীরথী তার নিজের মনে কল কল জলদান তুলে ধেয়ে চলেছে সাগরের দিকে। মা ভবতারিণীর মন্দিরে তার সন্ধ্যা নামছে। সন্ধ্যারতির আর বেশি দেরি নেই। সবাই সাগ্রহে সেই সন্ধ্যারতি দেখবে বলে বসে আছে, কিন্তু একজন আজ সাগ্রহে অপেক্ষা করছেন, যে যেন আসতে আজ এই গ্রাম্য নিরক্ষর সহজ সোজা ভোলে ভালা মানুষটির কাছে। তাই এই গ্রামটি যেন তারই অপেক্ষায় প্রখর তুলছেন। হঠাৎ ভাগীরথী জলের জোয়ার থই থই করে নাচতে নাচতে ভাগীরথী এগিয়ে এলো পাড়ের দিকে। ঘণ্টা শঙ্খ ঢাকের বাজনায় শুরু হলো ভবতারিণী মাতার সন্ধ্যারতি। মায়ের ওষ্ঠাধারে ভেসে উঠল হাসি। কে যেন আসছে, কে যেন আসছে। গ্রাম্য ব্রাহ্মণ হলেন অধীর, তরার সইছে না। আর ঠিক তখনই তাঁর সম্মুখে এসে দাঁড়ালেন ইট কাঠ পাথর আর কংক্রিটের কায়স্থ পুত্র গ্রাম্য নিরক্ষর সহজ সরল ব্রাহ্মণটির কাছে। প্রণাম করলেন। সঙ্গে গিরিশ ঘোষ, অমৃতলাল, মহেন্দ্র। ঠাকুর বললেন, আয় আয় সবাই আয়, ঘরের ভিতর আয়। আর গিরিশ বললেন, ঠাকুর এনেছি। ঠাকুর হেসে বললেন, এত দেরি কেন গো, দেরি কেন? এসো এসো। স্থান দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে রামকৃষ্ণ পরমহংসদেবের ঘর। ঠাকুর বিছানায় বসিয়া আছেন। নিচে হৃদয়, গিরিশ ঘোষ, অমৃতলাল, মহেন্দ্রনাথ বসিয়া আছেন। নরেন্দ্রনাথ তানপুরা হাতে এক মনে গান গাইছেন। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেহ নয় আপন। তিনি কেন হয়ে আছে কেন ভুলিছ আপন জনে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ
চলো অনুক্ষণ সঙ্গীতে সম্বল রাখো পূর্ণ ধন গোপনে অতি যতনে শত পথে মন করো আরোহণ প্রেমের আলো জালি চলো অনুক্ষণ সঙ্গীতে সম্বল রাখো পূর্ণ ধন গোপনে অতি যতনে আদি পথে দোষগণ পথিকের করে সর্বসমসন লোক আদি পথে দোষগণ পথিকের করে সর্বসমসন পরম যতনে রাখো রে প্রহরী সমদম দুই জনে মন চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম শ্রান্ত হলে কথায় করিও বিশ্রাম পথ ক্ষান্ত হলে শুধাইবে পথ সে পান্থ নিবাসী জনে সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম শ্রান্ত হলে কথায় করিও বিশ্রাম পথ ক্ষান্ত হলে শুধাইবে পথ সে পান্থ নিবাসী জনে যদি দেখো পথে ভৈরী আকার প্রাণপণে দিও দোহাই রাজা যদি দেখো পথে ভৈরী আকার প্রাণপণে দিও দোহাই রাজার সে পথে রাজার প্রবল প্রতাপ সমর ডরে যার শাসনে মন চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশির দেশে ভ্রম কেন অকারণে মন চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে বাহ বাহ মনও চলো নিজের কীর্তনে বাহ দারুণ গেয়েছিস সুরটাও বসিয়েছিস ভালো বলি বলি নরেন গান গায় খুব ভালো কি বলো হ্যাঁ কি বলো হ্যাঁ ঠাকুর ঠিক বলেছেন রে, উঠলি কেন আমি আজকে আসি ঠাকুর কেন রে কেন এছাড়া দেখো খালি যাবে যাবো ভাই বলি কেন ওই যে মায়ের আরতি হচ্ছে তারপর না 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 সে আরেকদিন হবে এখন আমি আরেকদিন এসে মায়ের আরতি প্রসাদ দিয়ে যাবো আজকে আমি আসি কেমন আপনি আমার প্রণাম ও নরেন নরেন হ্যাঁ হ্যাঁ আসবে আসবে বাবা বাবা লড়েন লড়েনটা আমার পাগল হয়ে গেল কই আমাদের তো তুমি কমন করে ডাকুনি বাবা দুই শালা নরেন তোরা একদিন নাকি ওকে আসতেই হবে ওকে আসতেই হবে নাহলে 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 মায়ের মায়ের যাবে মায়ের
দেখো দেখি আমি আবার হ্যাঁ ঠাকুর, নতুন নাটক টাটক কিছু লিখছো নাকি? বলি এবার মনে হচ্ছে থিয়েটার দেখতে যাবো। বলি কি গো, যাবো তো নাকি? হ্যাঁ নিশ্চয়ই যাবে কই? আমার নতুন নাটকের রিহার্সাল হচ্ছে, প্রথম শোয়েতেই আপনাকে আমন্ত্রণ জানাবো। বেশ বেশ, তা হ্যাঁ গিরি, কি নাটক লিখছো? এবার রাধারানীর বিরহ নিয়ে নাটক লিখছি ঠাকুর। হারানি লিখছো? বাহ, দেখুন খুব ভালো হবে গো, খুব ভালো হবে। আপনার আশীর্বাদ ঠাকুর। আমার নয় গো, আমার নয়, ওই যে মন্দিরে বসে আছে না ভবতারিণী, ও সব দেখো, ও সব দেখি। দেখো দেখো, তোমার তোমার নাটক খুব ভালো হবে গো, খুব ভালো হবে। মা তো আছেন, কিন্তু আপনি হলেন আমার গুরুদেব। আপনার আশীর্বাদ ছাড়া কি আমি এতদূর যেতে পারতাম ঠাকুর? যে বলো গিরি, কি যে বলো তুমি? তোমাকে কি মা এমনি এমনি জগতে পাঠিয়েছে গো? তুমি তুমি নাটকের জগতে একদিন স্বর্ণাক্ষরে তোমার নাম লেখা রাখবে। মা তোমার নাম দেখবে, স্বর্ণাক্ষরে লিখে রাখবে, স্বর্ণাক্ষরে লিখে রাখবে। আপনার কথা যেন অক্ষরে অক্ষরে ফলে ঠাকুর। গো রতরাজ, ভালো আছে। হ্যাঁ, তোমার তোমার মা মঙ্গল করো। ও হ্যাঁ, তুমি তুমি এই বাবু গিরিশের সঙ্গে নেগে থাকো। তোমার মতন এমন সদা হাস্যময় অভিনেতা আমি আর খুব একটা ভালো দেখি। সবই আপনার আশীর্বাদ ঠাকুর। বলি ও মহেন্দ্র, বলি তুমি আমার ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছো গা? না 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 না, তোমার দৃষ্টি তো ভালো নয়। জানো গিরিশ, জানো একদিন মহেন্দ্র আমাকে এসে বলছে, বাবা বাবা গো তোমার জীবনে দেখবো। তা আমি বললাম, সে কি কথা গো, সে কি কথা? আমি কি এমন মানুষ? আমি তো একটা ছোট মানুষ, আমাকে নিয়ে তুমি জীবনী লিখবে কেন? তার থেকে তুমি এক কাজ করো দেখি, দেখি রানীমা বিজয় বাবু নিজের পক্ষে একটু বিদ্যাসাগর মশাইকে নিয়ে দেখো। তা মহেন্দ্র কিছুতেই নাচর বান্দা, বলে বাবা তুমি হলে পরভংশ। কি সব বলে বলে দেখি বাবু, আমি আমি সব বুঝতে পারি, তবু সত্যি জানেন না, নাকি চেনো না যারা গান করে বলো? তাহলে তোমরা ওই রবিবার গানটা বলেছেন সব মিথ্যে। মিথ্যে হবে কেন গো, দূর মিথ্যে হবে কেন? ওরা হলো কি পরম পরম পুরুষ, মহাপুরুষ, ওদের মতো করে বলে। আমি আমি কিছু নয় গো, আমি কিছু নয় মহেন্দ্র, আমি হলাম একটা ছোট্ট মানুষ যে মা ভবতারিণীর মন্দিরে মায়ের কাছে পুজো করে। আর মা মা বলে কেন কাঁদে? কেন কাঁদে জানো? কেন কাঁদলে পরে বলেন তুমি আমরা হইতে হও অপরাধ, যার কেহ তাকে ভুল হবে কেন, ভুল হবে কেন? ওরা হলো গিয়ে মহাপুরুষ, তো ওরা বললেই হলো। আমিও সব কিছু নয় গো, আমিও সব কিছু নয়। আমি বলেন তুমি জন্ম জন্মান্তরে সিদ্ধ জয় মা, জয় মা, জয় মা, এরা কি বলছে শুনছি? এরা আমাকে সারা কাছে তুলে দিয়ে আর মইটা কেড়ে নিতে চাইছে। না আমি আমি কেউ নই গো, আমি কেউ নেই। আমি আমি তোমাদের একজন শুধু মা মা বলে কাঁদে। কেন কাঁদে জানো? তোমরা দেখুনি ওই 19 সালে মা রান্না করছে, ছেলেকে দুয়ারে রেখে দিয়ে, আর ছেলে তখন মা গো বলে কাঁদছে। আর চোখে দেখলে যে ছেলের এখন তেমন কোনো দরকার নেই, তখন সে রান্না করছে। এদিকে ছেলে দেখলে যে মা তো এমনিতে আসবে নে, তখন সে কি করলো? মা গো বলে জোরে জোরে হাত পা ছুড়ে কাঁদতে আরম্ভ করলে। আর মা সেইটা দেখে আর স্থির থাকতে পারলো নি,
তখন সে কি করলো, হাঁড়ি উনুন ফেলে রেখে দিয়ে ছুটে এসে ছেলেকে বুকে জড়িয়ে ধরে তাকে মাই দিতে লাগবে। আর ছেলে তখন মিটমিট করে হাসছে, ওর মায়ের মাই খাচ্ছে। ঈশ্বর বলো আমার বলবো বাবা যা ভাগ্যতি, আমাদের কারো বোঝার ক্ষমতা নাই। হ্যাঁ বাবা? তা যা বলেছ ভাই হৃদয়, কিন্তু ঠাকুর আমার কি ক্ষতি হবে? কেনে কেনে? সকালবেলা উঠে মুখ ধুয়ে চা খেয়ে নাটক নিয়ে বসি, বেশ বেশ তারপর চান করে ভাত খেয়ে দুপুরে ঘুম, বেশ। আর বিকালে ছুটি রিহার্সাল দিতে। ফিরতে ফিরতে তা প্রায় রাত 10টা। তার মধ্যে আবার চাকরি, আর রাত্রে খেয়ে ঘুমিয়ে পড়ি। আবার মাঝে মাঝে তুমি টানলে এই দক্ষিণেশ্বরে ছুটে আসি তোমার চরণ তলে। বলো বলো ঠাকুর, আমার কবে উদ্ধার হবে বলো? নাম না করলে উদ্ধার হওয়া যাবে রে গো গিরিশ, উদ্ধার হওয়া যাবে রে। নাম করো গিরিশ, নাম করো। ওই যে বললাম আমার সময় কখন বলো? কেন এ সময় নেই কেন? যখন যেখানে থাকবে তখন সেখানেই নাম করবে, বুঝলে গিরিশ? যখন যেখানে থাকবে সেখানেই নাম করবে, তাহলেই হবে। যখন যেখানে থাকবো মনে মনে নাম করলেই হবে। হ্যাঁ গো, করি দেখো না কেন? বেশ, আজ থেকে আমি মনে মনে আপনার নামই করবো। আমার নাম করবে কেন? আমার নাম করবে কেন? তুমি তুমি তার নাম করো, তার নাম করো। হ্যাঁ, তার নামই তো করব, কারণ আপনার নামের মধ্যেই তো তার নাম লুকিয়ে আছে। রামকৃষ্ণ, রাম কৃষ্ণ, দুয়ে মিলে রামকৃষ্ণ। ত্রেতার রাম, তারপরে কৃষ্ণ, দুয়ে মিলে রামকৃষ্ণ। জয় রামকৃষ্ণ, জয় জয় রামকৃষ্ণ, জয় জয় রামকৃষ্ণ। তুমি আপনার হইতে যার কেহ নাই, তুমি আছো তুমি আপনা হইতে ঠাকুর বসিয়া আছেন। সন্ধ্যাকাল, মন্দিরে সন্ধ্যা আরতির ঘণ্টা বাজিতেছে। ঠাকুর দিব্যভাবে বিভোর। সন্ধ্যা আরতির শেষে ঠাকুর প্রণাম করিলেন মাকে। নিজের ঘর নড়চা লাগে। নমস্কার, এখানে পথ দেখি। না না আমি এখানে বসছি, আমি এখানে আমার আমার এই কাস্তিতে বস না, আমার কাস্তিতে বস। কাস্তিতে বসবি নি? আমার কাস্তিতে বস না। তোর মুখ কেমন, তোর মুখ কেমন না না কিছু না। মনে হচ্ছে ঠাকুর আপনি ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি, আপনি ব্যস্ত হবেন না। মায়ের সুযোগ
আপনি ব্যস্ত হবেন না, আমার খিদে নেই। আমি বলছি একটু খান, একটু খা, একটু খা। আমার খিদে নেই ছাত্র, আপনি ব্যস্ত হচ্ছেন কেন? আমি বলছি তুই খা। খাবো না, খাবো না, আমি খাবো না, আমি খেতে পারবো না। বলছে তুই সারাদিন কিছু না খেয়ে আছিস, খা দেখে খা। আমি বলছি আপনি বুঝতে পারছেন না, আমি খাবো না, আমি খেতে পারবো না, খেতে পারবো না। আমি খেতে পারবো না। কিরে কিরে তুই কাঁদছিস? তুই যে পুরুষাকার রে, তুই যে পুরুষাকার, তুই কান্না সাজে নেই। তা কি হয়েছে বল দেখি আমাকে। না না, বল, কি হয়েছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি ঠাকুর। আজকে আমি আসি, আমি আবার পরে আসবো, কেমন? আসছি। দাদা, আমি জানি আর 7 দিন ধরে বাড়িতে ভালো করে অন্য ছেলে মেয়ে 7 ভাই বোন মাকে নিয়ে তুই বড় কষ্টে আছিস, নরেন, বড় কষ্টে আছিস রে। এ নরে বল, ঠিক বলছি না? আপনি কি করে জানলেন? বলুন, আপনি জানলেন কি করে? আপনি কি অন্তর্যামী? না না, তা কেনে এই মা বলেছে। মা? কে মা? ওই যে মন্দিরে মা ভবতারিণী, ওই তো এসে আমার কানে কানে বললে, ওরে ওরে শোন না গদাই, মরেনার 7 দিন ধরে মাকে সকালবেলা বলে বেরোয়, ও মা আমার আজ অমুক বাড়িতে নেমন্তন্ন আছে, আমি আজ বাড়িতে খাবনি, এই বলে সে বাড়ি থেকে বেরোয়। তারপর রাস্তায় রাস্তায় ঘুরে চাকরির জন্যে, আর মাঝখানে খিদে পেলে সে কলের জল খেয়ে পেট ভরায়। আমি আজকে তোর কাছে ওকে পাঠাচ্ছি, দেখ দেখিনি ওর একটা ব্যবস্থা কর দেখিনি। মা আপনাকে এই কথাগুলো বললে? বললে দেখে হাসছে। এই সব বুঝলি, প্রত্যেকটা কথা আপনার বুঝলো কি? হ্যাঁ, আর নইলে আপনি বানিয়ে বলছেন। আপনি বানিয়ে বলছেন, এই সমস্তগুলো আপনার বানানো গল্প। হ্যাঁ, মা বলেছে, আমি বিশ্বাস করি। ওই পাথরটা কথা বলে। হ্যাঁ, বলে বলে শোন না, ওটা হ্যাঁ, কি হলো? কেন? আমি বলি কি, তুই একবার চান কোথায়? গিয়ে মাকে বললাম, ওমা গো, ওমা আমার কষ্ট দূর করো, আমার সংসারে একটু অন্ন দাও, দেখবি মা ঠিক শুনবে। আপনি চুপ করুন, আমি যাবো না, আমি কখনো একবারের জন্য আপনি বললেও আমি যাবো না। আমি যাবো না। আর গেলেই ওই পাথরটা আমাকে কি দেবে? আমাকে খেতে দেবে, আমাকে পড়তে দেবে, আমার সংসারের এই সবটা পেট ওই পাথরটা চালাবে। আপনি বিশ্বাস করবেন? আর আমি গিয়ে বলবো যে মা আমাকে ভিক্ষে দাও, আমাকে চাকরি দাও, আমার অভাব মেটাও। হচ্ছে আমার বিক্রম দেখেছ? হ্যাঁ, হ্যাঁ, কেন? বলি আমি আমি পারবো না। আপনি আর বললেই ওই কি দেবে? সত্যি দেবেটাই বা। ঠিক আছে, আমি মানছি যে আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমাদের অভাব আছে। খেতেও হয়তো দুবেলা দুপুর ঠিক মতো পাচ্ছি না, মাকেও হয়তো। কিন্তু শোনো, আমি আপনাকে পরিষ্কার করছি, একদম পরিষ্কার করে বলে দিচ্ছি যে আমি এসব বিশ্বাস করি না। আমি এই সংসারে আমি যুদ্ধ করি, আমি যুদ্ধ করে যাব এবং জিতবই। এই আপনাকে বলবো, জিতবই। ওই মামা বলে আমি চাইতে পারবো না কিছুতেই। আমি বলি কি, আবার বলবেন? বলছি শোন,
আমার কথা শুনে দেখবি দেখবি মাকে গিয়ে বল মা গো মা আমার আমার স্বভাব মেটাও আমাকে একটা ভালো কিছু করে দাও দেখবি দেখবি মা তো সব কথা শুনবে মানে সব কি বলবো মাকে কি ওই যে বললু মাকে গিয়ে তো ওভাবে কথা বল যা যা আমি বলছি যা 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 দেখি যা 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 দেখি যা জয় মা মা গো দেখিস মা নরেনকে পাঠানো পারলিনি সে কি রে বলি আর এক বাচ্চা দেখি আমার জন্য আমি বলছি শোন তুই আরেকবার গিয়ে ওই মায়ের কাছে বলবি আমি যা বললাম ওই যে মায়ের কাছে গিয়ে পারবো হ্যাঁ পারবি আমি পারবো জয় মা বিশ্ব সংসার এসেছে মানুষের উপকার করতে ও কিছু চাইবি নে জয় মা এবার পেরেছিস নিশ্চয়ই আমি এবারেও পারবো না এবারেও পারলি নি আমি খবর ছেলে মন্দিরে গিয়ে মা কি বললে রে মা কি বললে কি বললে আমি ওইখানে গিয়ে দাঁড়াতে একটা জুতি এসে আমাকে একেবারে তারপরে দেখলাম যে আমাকে বলছে বল কি বলবি বল এই বলে হাসতে
তারপরে আমি বলছিলাম আমি কি বললি রে? বল না কি বললি? আমি কি বললাম আমি কি বললাম আমি কি বললাম আমি কি বললাম আমার মনে পড়ছে না কেন আমার কি হয়ে গেল আমার মনে পড়ছে না কেন আমার মনে পড়ছে না তুই বলছিলি মায়ের কাছে কিছু চাওয়া যায়নি। আমার কাছে আজকে কিছু খবরটা চা। না এই শেষ পা আমি আর বলবো নি কি চাইবো আমি তোকে মা যা দেবে তাই নিবি। যা দেখি যা আমি কি বলবো যা বলবি আমার সংসারে অভাব মেটাও। যা আমি বলছি যা 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 একবার দেখা দেখা যাচ্ছে স্থান কাশীপুর উদ্যানবাটি। ঠাকুর কর্কট রোগে আক্রান্ত। বিবেকানন্দ, গিরিশ, মহেন্দ্রলাল এবং ঠাকুরের ভক্তবৃন্দরা ঠাকুরকে হোমিওপ্যাথি ডাক্তার প্রতাপচন্দ্র মজুমদারের কথায় মুক্ত জায়গায় রেখে চিকিৎসা করার কথা বলায় সবাই মিলে স্থির করলেন কাশীপুরের গঙ্গার নিকট একটি উদ্যানবাটিতে চিকিৎসা করানোর। তাতে রোগের প্রকোপটাও কিছুটা যদি কমে আর মুক্ত বায়ু সেবনে ঠাকুর একটু ভালো থাকবেন। তো ঠাকুরকে নিয়ে আসা হলো কাশীপুর উদ্যানবাটিতে। দক্ষিণেশ্বর থেকে এখানে এসে বিবেকানন্দ অর্থাৎ নরেন, গিরিশ ঘোষ, মাস্টার মশাই প্রভৃতি ভক্তরা স্থির করলেন তখনকার দিনের প্রথিতযশা ডাক্তার শ্রী মহেন্দ্রলাল সরকার মশাইকে দিয়ে ঠাকুরের চিকিৎসা করানোর। তা তখনকার দিনে ডাক্তার মহেন্দ্রলাল সরকার মশাইয়ের ভিজিট ছিল 30 টাকা। তবে সবার সঙ্গে তিনি তা নিতেন না। যারা গরিব মানুষ তাদের বিনা পয়সায় চিকিৎসা করতেন, আর যারা বড় লোক তাদের কাছেই তিনি ওই 30 টাকা ভিজিট নিতেন।
তবে সবাই এই মহেন্দ্রলাল বাবুকে ধন্বন্তরী ডাক্তার বলতেন। তিনি যদি মনে করতেন যে এ সুস্থ হবে, তা সে সুস্থ হবেই। কিন্তু তিনিও তো ভগবান টগবান মানতেন না। তিনি এলেন ঠাকুরকে দেখতে, আর রোগাক্রান্ত ঠাকুর তাকে দেখে মিঠি মিঠি হেসে বললেন, মাইকের ক্যাচারের বেটার ফর্ম আছে, সেটিংও বন্ধ করে চেয়ারটা আর একটু পিছিয়ে ক্যাচারটা পড়ার চিৎকার করে টেনে ধরছো, আমায় লাগছে, আমি বুলবুলি কি জ্বালা। তোমার জ্বালা করে, সবাই জ্বালা নিয়ে সবাইকে উদ্ধার করেছে। এখন বলছে লাগছে, জ্বালা করছে, রক্ত সব। সবাই এসে আমায় বলে আমাকে উদ্ধার করো, রক্ষা করো। বলি আমি একদম বলছি যখন প্রথম আসলে তখন কত শক্ত শক্ত কথা আমি বলি বেশি কথা বলবে না, শান্ত হয়ে থাকবে। যদি এইভাবে চলতে থাকো তাহলে আমি কিন্তু আসবো। বলবে না তাহলে আমি ভেবে দেখতে পারি তা আসা যায় কি।
কেমন বন্ধুদের কাছে তবে এসব লোকে তো ভালো আছে তো এই তো ওই হ্যাঁ না না তেমন কিছু না। ওইটা খেলবে না ওইটা এখন কি বল আপনি ভালো আছেন সেই কথাই বলছি। বড় বড় কষ্ট হচ্ছে। আপনি মাকে একটু বলুন না কাকু, মাকে বলুন। মা তো আপনার কথা শোনেন বাবা। তবে জানিস কি জানিস আমি যখন একদিন ওই চোখে চোখে রাত্রিবেলা অন্ধকারে মায়ের কাছে গিয়ে করছি ও মা তাই বড় কষ্ট খেতে পাচ্ছি দেখি আমার ভবতারে আমি কোনো থেকে আমার আপনি আমার মতো পাপি বাবার মা কেন নিলেন কাকু? আমি তো মহা পাপি। বলুন বলুন কেন হয়তো আমাকে এত আপন করে নিয়ে আজ কত কষ্ট পাচ্ছে? বলুন বলুন কেন কেন কাকু কেন? আপনি তো হয় কাকু, আমি চোখ কাটতে আপনাকে উপলব্ধি করতে পারিনি। আমার এত পাপ আমি কোথায় রাখবো কাকু? তাহলে কি আমাদের বেশি দিন আমি বরং নরেনকে ডাকে। নরেন, সনাতনন্দ, গিরি, কি হলো অসুস্থ চুপ করো। বারণ করে নরেন
বারণ করো। ওই রজসের স্ত্রী অশান্ত। আমি দেখেছি, আমি দেখেছি। আপনার কষ্ট হচ্ছে, হচ্ছে না, কিন্তু কিন্তু আপনার জন্য আমাদের প্রত্যেকের প্রচন্ড কষ্ট হচ্ছে, প্রচন্ড কষ্ট। আপনি বুঝতে পারছেন, পারছেন না, আপনি বুঝতে পারছেন না যে আমাদের আমাদের কত কষ্ট হচ্ছে। কি হবে কি হবে কি হবে আমরা কি তবে ঠাকুরকে চুপ করে থাক না মানলি কেন সালের 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর নিজের ঘরে বসে আছেন। আজকে তিনি খুব ভালো আছেন মনে হচ্ছে, নিজের মধ্যে নিজেকে নিয়ে খোশ মেজাজে আছেন। বাইরে নতুন বছরের উদ্দীপনা নিয়ে বহু লোকজন আসা যাওয়া করছেন। ঠাকুর তাহা নিরীক্ষণ করলেন, আবার এসে নিজের তত্ত্ব বসে বসলেন। নিজের মনে রামপ্রসাদী গান গাইছেন গুনগুন করে, কেননা আজ তিনি যে অলৌকিক ঘটনা করবেন তা তিনি আর তাঁর জগৎজননী মা ছাড়া কেউ জানে না। আর তাঁর এইভাবেই সমস্ত গৃহী ও সন্ন্যাসী শিষ্যদের মধ্যে সর্বস্ব দান করে দিয়ে তিনি হবেন কল্পতরু। নিরানন্দ করুণা তোমার দুটি চরণ বিনে আমার মন, ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা। ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। অকুল পাখাতে ডুবাবে আমারে স্বপ্নেও তা তো জানি না। মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা।
অহর্নি শ্রী দুর্গা নামে ভাসে দুঃখ রাশি তবু গেল না। অহর্নি শ্রী দুর্গা নামে ভাসে দুঃখ রাশি তবু গেল না। আমি যদি মরি অহর সুন্দরী দুর্গা নাম তো কেউ লবে না। মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা। মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা। ঠাকুর তুমি এত সুন্দর গান করো আগে তো কখনো শুনিনি। না না জানিস কি আজকে না মা বললে কোথায় কোথায় একটু গান শোনাবি গান। আমি বললো ওমা আমি যে খেতে পাচ্ছি নি, গলায় বড্ড ব্যথা। একটু গান তোমার তুমি কি করে শোনাবো মা? বললে তবে আমি দেখি আমি তো গলাটা একটু হাত দিয়ে দিই এই বলে জানিস এই বলে আমার গলাটা না মা হাত গাইছিল আর ঠাকুর আমি কি শুনছি ঠাকুর? মা এসে তোমার গলায় হাত বুলে দিয়েছে আর তুমি জয় মা জয় মা জয় মা। এবার তুমি ভালো হয়ে যাবে, দেখো ঠাকুর এবার তুমি ভালো হয়ে যাবে। বলছি তা ভালো একটু এদিকে আয় না। আজ তো 1 জানুয়ারি ইংরেজদের নতুন বছর, তাই ওরা সেলিব্রেট করছে, মানে উদযাপন করছে নতুন বছর। বাবা যা ভারী কথা বলি। ওরা করবি এই যে সেলিব্রেট। আমি তো আজকে বেশ ভালো আছি। ওরা গিয়ে মনের আনন্দে আজকের দিনটা উপভোগ কর। তা তো করবোই, কিন্তু তোমাকে বাদ দিয়ে তো কিছু হবে না। বলো তুমি আজ কি খাবে? তুমি যা খেতে চাইবে আমরা আজকে তাই দেবো তোমাকে। আমি যা খেতে চাইবো তোরা আমাকে তাই খাওয়াবি? হ্যাঁ ঠাকুর তাই খাওয়াবো। আমি 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 যা খেতে চাইবো তোরা আমায় তাই খাওয়াবি তো? হ্যাঁ ঠাকুর তুমি বলেই দেখো না। আমি যা খেতে চাইবো তোরা খাওয়াবি তো? হ্যাঁ ঠাকুর খাওয়াবো। বেশ আজ তোরা যা চাইবি আমি তোদের তাই। আমরা যা চাইবো তুমি আমাদের তাই দেবে? হ্যাঁ দেবো। আমরা যা চাইবো তুমি আজ তাই দেবে তো ঠাকুর? হ্যাঁ দেবো। আমরা যা চাইবো তুমি আমাদের তাই দেবে তো ঠাকুর? হ্যাঁ দেবো। তাহলে বলো ঠাকুর আমার কবে মুক্তি হবে? আমি যে বড় পাপী, আমি না জেনে না বুঝে তোমায় কত গালাগাল দিয়েছি, কত খারাপ কত কথা বলেছি। খেতে বসিয়ে না খেতে দিয়ে অভুক্ত রেখে তোমায় টেনে তুলে দিয়েছি, তবু তুমি তো আমায় ফেলে দাওনি ঠাকুর। বারবার আমায় ডেকে কোলে তুলে নিয়েছো, কেন ঠাকুর? একবারও তো দূরে ঠেলে দাওনি, কেন বলো না কেন? তুই
বলে কি বাপের চাল চাই রে, বাপের চাল চাই, বাপের চাল চাই রে, বাপের চাল চাই না। কিন্তু ঠাকুর, আমি তো তোমার কথা একবারও মনে রাখতাম না। তুমি বারবার আমার কাছে আসতে। আমি এত বড় লোক, আমার মদ খাওয়া, আমার নাটক, পেশাখানাদের নদীদের নিয়ে এসে নাটক করানো, এই সবই ছিল আমার কাজ। আমি তো তোমার কথা একবারও ভাবিনি। তবু তবু তুমি তবু 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 আমি কি এক জিনিস দয়া করলে, ভালোবাসলে, আবার বকল বানিলে কেন ঠাকুর? কেন কেন কেন? তোর মুক্তির জন্য গিরিশ। কি করে ঠাকুর? কি করে আমার মুক্তি হলো? আমার ভক্তি নেই, আমার ভাব নেই, আমার শক্তি নেই, তবু আমার মুক্তি। আরে মুক্তি, মুক্তি গিরিশ, মুক্তি। তোর মুক্তি না হলে যে আমারও জানতে হবে রে গিরিশ। মুক্তি 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 বেশ বেশ। তবে 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 এত অজ্ঞানের অন্ধকারের মধ্যে থেকে আমার মুক্তি হবে? আমি যে হতভাগা। বলো, এই অন্ধকারের ভিতর থেকে আমি কি করে আলোর পথে আসবো? দেখ গিরিশ, দেখ বলো ঠাকুর, বলো বলো ঠাকুর, বলো। দেখ না, তুই না বড্ড বোকা গিরিশ, বড্ড বোকা। কি করছিস বলতো? একটা অন্ধকার ঘরের মধ্যে বসে না আমাকে জানলা কপাট বন্ধ করে দিয়ে বলছিস আমাকে আলো দাও, আমাকে আলো দাও, আমাকে আলো দাও। বলি ও গিরিশ, বলি ওই জানলা কপাট বন্ধ করে অন্ধকার ঘরের মধ্যে বসে চেঁচালে পরে আলো আসবে রে, আলো আসবে রে, আলো আসবে রে। এক কাজ কর, তুই এই অন্ধকার ঘরের দরজা কপাটগুলোকে জানলাগুলোকে হাত করে খুলে দে। দেখবি সেখান দিয়ে জ্ঞানের আলো ঢুকে তোর সব অজ্ঞানীগুলোকে দূর করে দেবে রে। ঠাকুর, কি বললো ঠাকুর? অজ্ঞানের ঘরে জ্ঞানের আলো? বেশ 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 বলেছ, বেশ বলেছ। তবে আজ থেকে আমি তাই করবো, তাই করবো। তবে আমার একটা কথা রাখতে থাকবে। কি কথা রে? আমি নির্লজ্জের মতো আর একবার বলছি, ওর ছেলে হবে বড় করে সুরত বড় গভীর রাতে নাটক থেকে যখন ফিরে আসি দেখি বিছানায় মুখ খুঁজে সুরত ঘুরে ঘুরে কাঁদছে। বড় কষ্ট, বড় কষ্ট হয়, সহ্য করতে পারি না ঠাকুর, আমি সহ্য করতে পারি না। একটুখানির জন্য হলেও বলো না, বলো না ঠাকুর, বলো না ঠাকুর, বলো না, বলো না ঠাকুর, বলো না। বেশ গিরিশ, আজ তোকে আমি কথা দেবো। আমি অল্প কয়েকদিন হলেও তোর আর সুরতের ছেলে হয়ে এই ধরণীতে আসবো রে। আমি আসবো, তোকে কথা দিব, তোকে কথা দিব। আমার প্রাণের ব্যাকুলতা তুমি যারা
তুমি রাম, তুমি কৃষ্ণ, একই দেহ, একই দেহ। রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় জয় রাম কৃষ্ণ, জয় জয় রাম। আরে কি হলো? আরে চুপ 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 করো, চুপ করো। ঠাকুর অসুস্থ, তুমি চিৎকার করে না না নয়, ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। করে হাসছে। আবার আবার আজকে গানও গাইছে। আবার আবার কি বলেছে? কি বলেছে? বলেছে আজকে আমরা যে যা চাইবো উনি আমাদের তাই দেবেন। ও তাই? হ্যাঁ, দেখো না, দেখো। বলো ও মহেন্দ্র, হ্যাঁ ঠাকুর। তুমি আমার বই কাগজ নিয়ে এসছো, বলো তোমার কি চাই? আমার কিছুই চাই না ঠাকুর, শুধু তোমার ওই মুখ নিঃসৃত বাণীগুলি আমি গ্রন্থ আকারে প্রকাশ করতে চাই। অনুমতি দেবে আমার? আচ্ছা 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 আচ্ছা, বেশ 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 বেশ। তোমার তোমার ওই বই একদিন সারা পৃথিবীর মুখ পড়বে গো, সারা পৃথিবীর মুখ পড়বে, সারা পৃথিবীর মুখ পড়বে। দেখবে তোমার খুব নাম যশ হবে গো, খুব নাম যশ হবে, খুব নাম যশ হবে। তাই হোক, আপনার মুখের বাণী আমি ছন্দের আকারে লিখে রেখেছি, কিন্তু কি নাম দেবো বইয়ের? ওই দেখো, আমাকে নাম দিতে হবে। আপনি বলে আপনি দিন, আপনি দিন। নাম দেবো বলতে কি? নাম দেবো বলতে কি? দেখো মহেন্দ্র, তুমি এই বইটার নাম লেখো কথা অমৃত সমাজ। কথা অমৃত সমান। কিছু ভুল বললাম নাকি? খুব সুন্দর, খুব হয়েছে, বেশ হয়েছে, খুব সুন্দর। সুন্দর নাম। আর আমার চাওয়ার কিছু নেই ঠাকুর। ঠাকুর তাহলে আমার কি হবে ঠাকুর? তাহলে বলি ওই হারমোনিয়ামটা ওখানে আছে তো, তুই তো ভালো গান গা, একটা আমার গান শোনা দেখি। তাহলে আপনি গান শুনবেন? এই, ঠিক আছে। ডাক্তারবাবু, তাহলে একটু বসুন, গানই শুনি সবাই মিলে ঠাকুরের কাছে। বসো বসো। মাতায় আমার মা শারদা, পিতায় আমার গদাধর, শ্রীমা হলেন আমার কালী, ঠাকুর আমার মহেশ্বর। মাতায় আমার মা শারদা, পিতায় আমার গদাধর, শ্রীমা হলেন আমার কালী, ঠাকুর আমার মহেশ্বর। মাতায় আমার মা শারদা। আমি যে জবাদি শ্যামাকে, আমি সেই জবাদি শারদাকে। আমি যে জবাদি শ্যামাকে, আমি সেই জবাদি শারদাকে। রামকৃষ্ণের পূজা করে, আমি রামকৃষ্ণের পূজা করে, ডাকে তাকে হে শঙ্কর। মাতায় আমার মা শারদা, পিতায় আমার গদাধর, শ্রীমা হলেন আমার কালী, ঠাকুর আমার মহেশ্বর। মাতায় আমার মা
সমান আমি সারদাকে প্রণাম করে শ্যামা মায়ের গাহি গান যে হৃদয়ে ঠাকুরের বাস করে সেই হৃদয়ে তো শিবের কৈলাস যে হৃদয়ে ঠাকুরের বাস করে সেই হৃদয়ে তো শিবের কৈলাস শিব কালী ঠাকুর শ্রীমা করে শিব কালী ঠাকুর শ্রীমা দোহে সমান শক্তিধর মাতায় আমার মা সারদা পিতায় আমার গদাধর শ্রীমা হলেন আমার কালী ঠাকুর আমার মহেশ্বর মাতায় আমার মা সারদা মাতায় আমার মা সারদা মাতায় আমার মা সারদা গান আছে শোন, তুই এই গান শুনিয়ে জগৎ সংসারে মন ভরা দিয়ে জগৎ সংসারে রাখাল বলবে রাখাল মহারাজ সারদা ঠাকুর ঠাকুর আমরা সুচরণাময় শিক্ষা ভক্তি জানে আমরা সুচরণাময় জানে জানে সন্ধ্যা যা তোর তো মায়ের নামে নাম হাতে আমি মায়ের দায়িত্ব দিয়ে গেলুম তুই তোর মাকে দেখিস মাকে দেখিস তুই তোর মাকে দেখিস বলি ডাক্তার তুমি কিছু চাইবে নে আবে আমি আর কি চাইবো কেন গো কেন আমার চাওয়ার কিছু লোকে যে তোমায় ধন্বন্তরী ডাক্তার বলে এসো ডাক্তার এসো আজ আমি তোমাকে আশীর্বাদ করি তুমি ধন্বন্তরী হও তুমি ধন্বন্তরী হও তুমি ধন্বন্তরী হও আরে আমি আমি কি চাইবো ঠাকুর আমি দেখুন এইটা চাই ওটা চাই এইসব আমার আমার একদম ভালো লাগে না আচ্ছা ঠিক আছে যদি একান্তই কিছু দিতে হয় তাহলে আপনি আমাকে নির্বিকল্প সমাজে দিন আমি যাতে সারা জীবন ওতেই ডুবে থাকতে পারি আচ্ছা বলি বলি শুনছো তোমরা গা শুনছো ও কি বলছে শুনছো কেন? হ্যাঁ বলি বলি তোকে কি মা এমনি এমনি বিশ্ব সংসারে নিয়ে এসছে রে তুই হলি বড় বটকা বটগাছ তোর তলায় কত পথিক এসে তাদের শান্তি জুড়াবে কত পাখি বখালি তোর ওই ডালে বসে বাসা বাঁধবে কত অতিথি এসে তোর ওই বটগাছের তলায় তাদের শান্তি জুড়াবে তা না করে তুই নির্বিকল্প সমাধি চাইছিস ছ্যা 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যেটা ভালো বুঝবো তোমাকে তাই দাও আমি যেটা ভালো বুঝবো হ্যাঁ হ্যাঁ আমি নিজে কিছু চাইতে পারবো না হ্যাঁ আমি যেটা ভালো বুঝবো সেটাই হ্যাঁ তাই এই বিশ্বব্রহ্মাণ্ড ঘুরছে দেখি আমি আমি আমার থেকে হারিয়ে যাচ্ছি আমি কোথায় ঘুরে চলে যাচ্ছি আমার কি হলো আমার কি হয়ে গেল আমার কি হয়ে গেল আমার কি হয়ে গেল যা আজ থেকে আমার সব কিছু তোকে নিয়ে তুমি ফকির হয়ে গেল রে ঠাকুর ফকির হয়ে গেল ঠাকুর ফকির হয়ে গেল ঠাকুর তবে হ্যাঁ নরেন আজকে তুই আমায় একটা কথা দে কি কথা তুই সারা বিশ্বে এই হিন্দু ধর্মের কথা প্রচার করবি সনাতন হিন্দু ধর্মের কথা
কথা দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়বে। সবাই হিন্দু ধর্মের কথা। তুই তুই আমায় কথা দে রে, তুই আমায় কথা দে। কথা দিলাম ঠাকুর, তোমাকে আমি আজ থেকে বিশ্বলোকে, বিশ্বের দরবারে সবার সম্মুখে হিন্দু ধর্মের মান উজ্জ্বল করবে। সমস্ত বিশ্ব সংসার তোর কথা শুনবে, নরেন্দ্র কথা শুনবে। আজ থেকে তুই আর নরেন্দ্র তবে আজ থেকে তুই আমার কথায় বিবেকানন্দ। আমি ঠাকুর, আমি বিবেকানন্দ। বেশ, আজ থেকে আমি তোমার কথায় বিবেকানন্দ। বুঝতে পারলে? যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নাগালের বাইরে, যার যত্তা ব্যাস বাল্মীকি করতে পারেনি, তার আমি কি বলবো? এসো সবাই মিলে আমরা ঠাকুরের পায়ে অঞ্জলি দিই। সবাই মিলে ঠাকুরের পায়ে অঞ্জলি দিই। আমাদের কি হবে ঠাকুর? তোমাদের সবার চৈতন্য 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 হোক। ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন অন্দন রে। শরণাগত কিঙ্কর হিত মনে গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর দীন জনে। সবাইকে আমাদের তান্ত্রিক নষ্টগোষ্ঠীর পক্ষ থেকে আমরা প্রত্যেক দর্শককে চুপ করে থাকার জন্য আমরা আমাদের প্রণাম জানাই। এই ঘটনাগুলো একদিন ঘটেছিল। দক্ষিণেশ্বর মন্দিরে আজও কান পাত্রে শোনা যায় ঠাকুরের সঙ্গে মায়ের কথোপকথন। পঞ্চবটির বনে আজও গভীর নিশীতে মা বেটায় কথা হয়। বিবেকানন্দ একদিন বিশ্ব জয় করে এসেছিলেন ঠাকুরের আশীর্বাদে। জগৎজননী সারদা মা বলেছিলেন, দোষ দেখো না পরে, দোষ দেখো নিজের। আমরা বাঙালিরা আত্মবিস্মৃতি জাত, আমরা তাদের প্রায় কিছু লোক ভুলে গেছি। তাই হে ঠাকুর, হে স্বামীজি, হে সারদা মা, তোমরা আমাদের ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। নাটক ভালো লেগে থাকলে আপনারা আমাদের আশীর্বাদ করবেন যেন আগামী দিনে আবার আমি এই নাটকটা লিখেছি আরও যেন ভালো করে লিখতে পারি, এইটুকু আশীর্বাদ আপনাদের কাছ থেকে প্রার্থনা করি। নমস্কার, আমাদের নাটক এখানে শেষ।